স্বপ্নিকে নাবিকেরা বিশ্বাসী পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। এক এক করে আমরা কিন্তু আমাদের খ গ্রুপের অভিনয়ের গ্র্যান্ড ফিনালেতে পৌঁছে গেলাম। সেরা 5 জনকে নিয়ে আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। চ্যানেল 9-এর পর্দায় পুরো মাস জুড়ে সমন্বিত সাংস্কৃতিক সংসদ স্বশাস কর্তৃক আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা সেরাদের সেরা সিজন 6-এর এই উপভোগ্য আয়োজন আপনারা নিঃসন্দেহে টিভি সেট বা বিভিন্ন ডিভাইসে উপভোগ করেছেন। আজকে একটু পেছনের দিকে যদি চলে যাই তাহলে বলতে হয় প্রায় 12,000-এরও বেশি প্রতিযোগীর মধ্য থেকে আমরা বাছাই করে এক এক করে নিয়ে এসেছি আমাদের এই গ্র্যান্ড ফিনালেতে সেরা 5 জনকে। প্রিয় দর্শক, গ্র্যান্ড ফিনালের আজকের এই পর্ব শুরু করবার আগে চলুন আমরা আমাদের বিচারক মণ্ডলীর সঙ্গে পরিচিত হয়ে নেই। আমাদের সাথে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যথারীতি আজকেও আমাদের সাথে আছেন বিশিষ্ট নাট্যকার, অভিনেতা এবং আবৃত্তিকার মুস্তাকিজুর রহমান মুস্তাক। আরও আছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও নাট্য ব্যক্তিত্ব আবু হেনা আবিদ জাফর স্যার। সাথে আছেন জাকারিয়া হাবিব পাইলট, বিশিষ্ট চলচ্চিত্র নির্দেশক। দর্শক, আজকের এই গ্র্যান্ড ফিনালেকে আরও অনেক বেশি আলোকিত করবার জন্যে আমরা 2 জন মানুষকে সাথে রেখেছি গেস্ট অফ অনার হিসেবে। চলুন আগে তাদের সঙ্গে একটু পরিচিত হয়ে নেই। আসলে তাদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। আমার সাথে আছেন গেস্ট অফ অনার আমাদের সবার প্রিয় ডাকসু জিএস এস এম ফরহাদ। আরও আছেন আমাদের গেস্ট অফ অনার ডাকসু ভিপি আবু সাদিক কায়েম। দর্শক, একদমই দেরি করব না, চলুন আমাদের গ্র্যান্ড ফিনালের আজকের প্রথম প্রতিযোগী আমাদের চট্টগ্রামের বন্ধু অজয় দাসকে ডেকে নিচ্ছি। তার আজকের অভিনয়ের বিষয় মাটির কান্না। মঞ্চে আসছে অজয় দাস। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতা। এই মাটির গন্ধটা আপনারা কেউ শুকেছেন কখনো? এটা শুধু মাটির গন্ধ না, এটা ঘামের, এটা রক্তের, এটা কান্নার গন্ধ। আমি আব্দুল করিম, পেশায় একজন কৃষক। কাগজে কলমে শুধু কৃষক, কিন্তু বাস্তবে আমি একজন বাবা, একজন স্বামী, একজন মানুষ। মানুষ যার কষ্টের দাম সবচেয়ে কম। আমার বাবা বলতো, করিম, এই মাটি মানুষকে কখনো ঠকায় না। আর আমি বিশ্বাস করতাম। ছোটবেলায় বাবার পেছনে পেছনে মাঠে যেতাম। বাবা লাঙল ধরতো, আমি ধরতাম বাবার লুঙ্গির কোনা। তখন মনে হতো এই মাটি আমার পৃথিবী। কিন্তু আমার বাবা জানতো না এই মাটি একদিন আমার বুক ভেঙে দেবে। 1 বিঘা জমি, বীজ ধার, সার ধার, সবই ধার। শুধু কষ্টটা নিজের। ধান ফলাই, গুদামে নিয়ে যাই, ব্যাপারী বলে দাম কম, নিবে নাকি? না নিলে কি করব বলেন? ধানকে আমি ঘরে শুকাবো? ধানকে আমার কান্না শুনে শুকাবে? আমার মেয়েটা খুব ভালো গান গায়। বলে, বাবা স্কুলে অনুষ্ঠান আছে, নতুন জামা লাগবো। আমি বলি, মা ধান বিক্রি হলে কিনে দিমু। ধান বিক্রি হয়, কিন্তু দাম আর আসে না। সেদিন রাতে মেয়েটা না খেয়ে ঘুমালো। সে আমারে কিছুই বলেনি, কিন্তু তার চুপ থাকাটা আমাকে চিৎকার করে বলেছে, বাবা তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ, তুমি ব্যর্থ।
আমি মাঠে কাজ করি, এই রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, তবু আমার মেয়েকে একটা নতুন জামা কিনে দিতে পারি না। এই মাটি কি আমার দোষ, নাকি আমি কৃষক বলেই দোষী? মহাজন আসে খাতা খুলে হিসাব বলে, আর আমি মাথা নিচু করে থাকি, কারণ এই পেটের কাছে আত্মসম্মান হেরে যায়। এই কৃষকের ভাগ্য কি সারা জীবন মাথা নিচু করে থাকা? আমি একদম হঠাৎ বুঝতে পারলাম, এই দেশের প্রতিটা ভাতের প্লেটে একজন কৃষকের কান্না লুকানো। আপনি যখন ভাত ফেলেন, এক মুঠো ফেলে দেন। আপনি জানেন না ওটা কার চোখের পানি? আমি চাই আমার ফসলের ন্যায্য দাম। আমি চাই না আমার ছেলে কৃষক হোক যদি তাকে ন্যায্য সম্মান দেওয়া না হয়। আমি চাই এই কৃষক যাতে সুন্দরভাবে বাঁচতে পারে। আমি ভিক্ষা চাই না, আমি দয়া চাই না, আমি চাই আমার সন্তানের ভবিষ্যৎ, আমার এই ফসলের ন্যায্য দাম। কৃষক বাঁচলে এই বাংলাদেশ বাঁচবে। আর কতদিন শুনবে এই মাটির কান্না? একটু চোখ তুলে চান, এই কৃষকের কান্না একটু চোখ তুলে চান। আমরা তো মানুষ, আমাদেরও তো ছেলে মেয়ে আছে, আমাদের এখানে সবসময় হয়রানির শিকার হতে হয়। আমাদের ন্যায্য দাম দিলে বা কি হয়? আমাদের দিকে একটু চোখ তুলে চাইয়েন। আমাকে বুলামাই আছে, আমাদের একটু চাইয়েন। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে। আজকের এই গ্র্যান্ড ফিনালেতে আমাদের সম্মানিত বিচারক মুস্তাকিজুর রহমান মুস্তাক স্যার, কি বলবেন, কেমন হলো অজয় দাসের আজকের এই পারফরমেন্স? কি বিচিত্র অভিনয়ের কাজ, অসাধারণ করেছো। তোমার জন্য শুভকামনা। আজকে কোনো কথা নয়, শুধুই শুভকামনা। ধন্যবাদ তোমাকে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের গেস্ট অফ অনার হিসেবে আছেন ডাকসু জিএস এস এম ফরহাদ। আজকে আমাদের অজয় দাসের এই পারফরমেন্স কেমন লাগলো এবং আমাদের এই পুরো আয়োজনটা আপনার কেমন লাগছে? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সবগুলো বিশ্ববিদ্যালয়ে খোঁজ দেবেন, অলমোস্ট বেশি সংখ্যক শিক্ষার্থী একদম গ্রাম থেকে উঠে আসা, অলমোস্ট, এবং বেশি সংখ্যক শিক্ষার্থীর পরিবারের বাবারাই অলমোস্ট কৃষক, এই পেশায় থাকেন, এবং তাদের যে আকুতি কষ্টের কথা আমাদের আজকের অভিনেতা অজয় দাস যেভাবে ফুটে তুলেছেন, এটা অসাধারণ। দারুণ কিছু কথা আমরা শুনলাম। আপনার জন্য অনেক শুভকামনা গ্র্যান্ড ফিনালে। এটা ভালো থাকবেন। সেরাদের সেরা হয়ে প্রিয় দর্শক, দেরি করব না, চলে যাব আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের দ্বিতীয় প্রতিযোগী চাঁদপুরের বন্ধু আব্দুল কাইয়ুমকে ডেকে নেব। তবে তার যে বিষয়টা সেটা কিন্তু দুর্দান্ত, তার অভিনয়ের বিষয় 24-এর যোদ্ধারা। ডেকে নিচ্ছি আমাদের চাঁদপুরের বন্ধু আব্দুল কাইয়ুমকে। সেরাদের সেরা হয়ে কোটানা মেধা মেধা মেধা, কোটানা মেধা মেধা মেধা, ওই কোটানা মেধা মেধা মেধা। আমি আবু সাইদ। আমি কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ। আমি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা করতাম। ইচ্ছা ছিল অনেক বড় বিসিএস ক্যাডার হব, কিন্তু সে স্বপ্ন আর কখনোই পূরণ হয়নি। 2024 সালের 16 জুলাই আমি বুক পেতে দিয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে। কর কর গুলি কর। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না। আমি মীর মুগ্ধ। আমিও কোটা সংস্কার আন্দোলনের একজন শহীদ। আমি বাংলাদেশ স্কাউটের একজন সদস্য ছিলাম। দেশের সকল সংকটে সবার আগে এগিয়ে আসতাম। তুমুল আন্দোলনে রাজপথে যখন জনতার ঢল, আমি তখন তাদের তৃষ্ণা মেটানোর জন্য পানি বিলি করছিলাম।
ভাই পানি লাগবে পানি, ভাই পানি লাগবে পানি। ঠিক সেই সময় একটি বুলেট এসে লাগে আমার কপালে। আহ! দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। আমি রিয়া গুপ, বয়স ছিল মাত্র 6। আমার বাবা মা আমাকে খুব আদর করত। ওই যখন আন্দোলন হচ্ছিল, আমি তখন বাসার ছাদে খেলছিলাম। হঠাৎ দেখলাম আকাশে একটি হেলিকপ্টার উঠছে। কিছু বুঝে ওঠার আগেই হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ শুরু হলো। অসংখ্য গুলি আমার শরীরে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আমার বাবা আমার রক্তাক্ত লাশ কোলে নিয়ে চিৎকার করছিল, মা তুই ওঠ, মা তুই কথা বল, মা। ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ওই দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি হাফেজ জুবায়ের। কি চেনেননি? ও না চেনারই তো কথা। আমি তো মাদ্রাসার ছাত্র, আমাকে নিয়ে তো ওরকম নিউজ হয়নি। বাবা মায়ের ইচ্ছা ছিল বড় হয়ে অনেক বড় আলেম হব, দেশের সেবা করব, কিন্তু সে স্বপ্ন এখন কেবলই স্বপ্ন। 2024 সালের 5ই আগস্ট যখন হাসিনা পালানোর বিজয় মিছিল হচ্ছিল, সেখানেই মৃত্যু হয় আমার। বাবা মায়ের সকল স্বপ্ন নিমিষেই বিলীন হয়ে যায়। হইয়া পোষনা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ, দালালিনা রাজপথ, রাজপথ রাজপথ। এবারের গল্পটা আমাদের 2024 সালের 18ই জুলাই আন্দোলন থেকে বাসায় ফেরার পথে ফতুল্লা থানার কয়েকজন ওসি আমাদের 8 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়। 14 দিন জেলে থাকার পর এইচএসসি পরীক্ষার্থীদের বিশেষ কারণে মুক্তি দেওয়া হয়। আমরা অসংখ্য শিক্ষার্থী জেলে ছিলাম। তারপর স্বৈরাচার পতন হলো। আচ্ছা, আমাদের কথা না হয় বাদই দিন। আমরা তো খাচ্ছি, হাঁটছি, দিব্যি ঘুরছি, কিন্তু সেই আবু সাইদ, সেই মুগ্ধ, সেই ছোট্ট শিশু যার জীবন শুরু হতেই শেষ হয়ে গেল, সেই বাবা মা যাদের স্বপ্ন নিমিষেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, কি হবে তাদের? তারা কি পাবে তাদের স্বজনদের ন্যায্য বিচার? পেতেই হবে। তাদের ন্যায্য বিচার এখন আমাদের জাতীয় দায়িত্ব। তারা তাদের রক্তের মূল্য তখনই পাবে যখন এদেশে থাকবে না কোনো অন্যায়, থাকবে না অবিচার, থাকবে না কোনো রাহাজারি। ঠিক সেদিনই তারা তাদের রক্তের মূল্য পাবে। চাই সুন্দর পৃথিবী, সুন্দর দেশ। সেরাদের সেরা হয়ে আপনার পারফরমেন্স কেমন লাগলো আমরা জেনে নেব আমাদের প্রিয় বিচারক আবু হেনা আবিদ জাফর স্যারের কাছ থেকে। আমরা যেন কখনোই জুলাই থেকে বিচ্ছিন্ন না হই, সেই জন্য আমি চাইবো যে আমরা এই চেতনাটা লালন করব, জুলাইকে ধারণ করব এবং বারবার জুলাইয়ের কাছে ফিরে আসব। তোমার জন্য শুভকামনা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই মুহূর্তে চলে যাব আমাদের গেস্ট অফ অনার ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের কাছে। আব্দুল কায়েমের জন্য অনেক অনেক শুভকামনা, অনবদ্য পারফরমেন্স করেছে। আপনাকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা আপনাকে। সেরাদের সেরা হয়ে আমাদের এই আয়োজনটা ঠিক এভাবেই আমরা ধারণ করছি। নিশ্চয়ই দর্শক যারা আছেন তারাও ঠিক
একইভাবে উপলব্ধি করছেন। দর্শক, চলুন আমরা গ্র্যান্ড ফিনালের পরের প্রতিযোগীকে ডেকে নেই। গাজীপুরের বন্ধু ইশতিয়াক আহমেদ, যার অভিনয়ের বিষয় তোরাই পাগলা। ডেকে নিচ্ছি আমাদের গাজীপুরের বন্ধু ইশতিয়াক আহমেদকে। সেরাদের সেরা হয়ে না 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 না, তোকে দেশে আমি আর থাকতাম না, এ দেশে আমি আর থাকতাম না। ধর ধর আমারে, ধর ধর ধর, এ ধর 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 ধর, তোকে দেশে আমি আর থাকতাম না, তোকে দেশে। কি করলি, ধরবি না আমারে? কেন ধরবি না? কি কইলি? আমি পাগল? জুতা দেখছস? হ্যাঁ, তোরা পাগল, তোর জাতি পাগল। এই সামনে যাস কে? গরজ কে? তোরা পাগল, তোরা পাগল, তোরা সবাই পাগল। এই তোরা না 52 সালে ভাষার লাগিয়া রক্ত দিলি? হ্যাঁ, ইয়া তোরা না 52 সালে ভাষার লাগিয়া রক্ত দিলি? তাহলে তোরা ভাষা ছাড়িয়ে তোরা আবার এই বাংলা ভাষা ছেড়ে ইংরেজিতে ঢুকলি কেন? হ্যাঁ, তোরা আবার আমারে কস পাগল না? তোরা পাগল, তোরা পাগল। পাগলার ঘরের পাগলা আমারে কয় পাগল। আচ্ছা, তোরা তোরা না স্বাধীনতার লাগিয়া 71 সালে রক্ত দিলি? হ্যাঁ, তোরা না স্বাধীন হওয়ার জন্য, স্বাধীনভাবে বাঁচার লাগিয়া রক্ত দিলি 71 সালে? তাহলে আবার 24-এ রক্ত দেওয়া লাগলো কেন? হ্যাঁ, তাহলে আবার 24-এ রক্ত দেওয়া লাগলো কেন? আচ্ছা, রক্ত সারা দিছে, তাকে বিচার কি তোরা করতে পারছস? হ্যাঁ, এই তাকে বিচার কি তোরা করতে পারছস? হ্যাঁ, তোরা করতে পারছস? পারস নাই। কত মানুষ মরছে, কত মা তার সন্তান হারাইছে, কত বাবা তার হৃদয়ের ধনকে হারাইছে, কত বোন তার ভাইকে হারাইছে। আবু সাইদের বোনের আত্মচিৎকার এখন আমি শুনতে পাই। তোরা কি তোরা কি তোরা কি আর জাগবি না রে? হ্যাঁ, তোরা কি আর জাগবি না? এখনো এখনো আমি শহীদ শাকিল পারভেজের বাবার আত্মচিৎকার শুনতে পাই। শত শত শহীদের পরিবারের আত্মচিৎকার আমাকে ঘুমাতে দেয় না। আর তোরা দিব্যি ঘুমাস। আমি যদি মরে যাই, আমারে যদি কেউ মারে ফেলায়, তাহলে তার বিচারটা করিস। এই তোরা তাও করতে পারস নাই, তার শেষ আশাটাও তোরা পূরণ করতে পারস নাই। তারে পুরা জাতি ভালোবাসতো রে, খালি তো আমি ভালোবাসি না রে। তারে পুরা জাতি ভালোবাসতো। কয়দিন আগে তার কবরের পাহাড়ে হাইটে যাচ্ছিলাম, এক পোলায় তার কবরের পাশে রড ধরে কান্দে আর কয়, ভাই ভাই দাঁড়া উঠেন, ভাই ভাই উঠেন, ভাই আমারে জাগা হইতেন না, ভাই ভাই আমারে জাগান, ভাই আমারে জাগান, ভাই আমি আসছি, ভাই আমি আসছি, ভাই আমারে জাগান, ভাই এক কাপ জাগান, ভাই উঠেন, ভাই ভাই আপনি যে মরছেন আমি বিশ্বাস করতে পারতেছি না, ভাই ভাই উঠেন না, ভাই 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 মুড়ি বাতাসা খাওয়াইতেন না, হ্যাঁ মুড়ি বাতাসা খাওয়াইতেন না, ভাই ভাই উঠেন না, ভাই ভাই উঠেন, ভাই উঠেন। এইভাবে কাঁদতেছিল। তোরা এত সুন্দর পোলাটারে মাইরে দিলি, তার বিচারটাও তো করতে পারস নাই। হ্যাঁ,
তোগো সামনে দিয়া খুনি পালাইয়া গেল, তোরা ধরতে পারলি না, আর তোরা আমারে ধরবি, হ্যাঁ? এ আমারে ধরবি, আমারে ধরবি, ধর 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 ধর, কেমন পারস ধর, আমারে ধর, ধরে দেখা, তোকে দেশে আর থাকবো না, তোরাই পাগল। সেরাদের সেরা হয়ে বাংলা। আমাদের সবার পছন্দের জাকারিয়া হাবিব পাইলট স্যার কিছু বলবেন? সেই 52, 71, 24 এবং এই 25-এও যখন ওসমান হাদি জীবন দেয়, তারপরও যখন আমরা সুস্থ থাকার ভান করি, সুস্থ থাকার অভিনয় করি, তখন পাগলরা তো প্রশ্ন তুলতেই পারে যে আসলে কারা পাগল। তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি আরও বড় হও। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমি এই মুহূর্তে আমাদের গেস্ট অফ অনার হিসেবে আছেন আমাদের ডাকসু জিএস এস এম ফরহাদ। নিশ্চয়ই কোনো একটা বিষয় আপনি উপলব্ধি করছেন ওর এই পারফরমেন্সের পর, যদি একটু বলতেন। আমরা যারা কিছু করতে চাই, আবার আমাদেরকে নিয়ে যারা স্বপ্ন দেখে সাধারণ মানুষেরা, জি। তাদের প্রতি আমাদেরকে নতুন করে ভাবায়, আদৌ কি আমরা আসলেই পাগল? সত্যিই মনে হয় পাগল, এমনটাই মনে হচ্ছে। হ্যাঁ, একটা কমিটমেন্টের জায়গা আছে। এই যে দেশ ছেড়ে চলে যাচ্ছে, তারা থাকতে চাচ্ছে না, আমাদের জীবন থাকতে আমরা যাতে তারা থাকতে চায় সে দেশটা গড়তে পারি, সে কমিটমেন্ট আমাদের নেওয়ার বাকি আছে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। ইশতিয়াক আহমেদ, আপনাকেও অনেক ধন্যবাদ। দেখা যাক কি হয়। সেরাদের সেরা হয়ে প্রিয় দর্শক, চলছে আমাদের খ গ্রুপের অভিনয় পর্বের গ্র্যান্ড ফিনালে। সময় হয়ে গেল একটা ছোট্ট বিরতিতে যাওয়ার। আমাদের সাথেই থাকবেন, ফিরছি একটু পরেই। পদভারে চলো, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। রমজানুল মুবারক, পবিত্র রমজান মাসে চ্যানেল 9-এর আয়োজন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত? অসাধারণ গেয়েছো, আমি শুধু এটুকু বলবো। পৃথিবীতে যত গোলাপ ফুল ফুটে তার লাল বর্ণ আমাদের রক্ত। খুব চমৎকার পড়েছো তুমি। মা, তুমি কই? আমরা সবাই আবেগ আপ্লুত। আমি আকাশে বাতাসে ধ্বনিত হওয়া আত্মচিৎকার। রওজা মুবারক যেথায়। এত অসাধারণ কিভাবে গাইলে তুমি? বিশেষ অনুষ্ঠান সেরাদের সেরা দেখবেন রমজান মাসের প্রতিদিন দুপুর 2:30 সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে বিজয়ের সুরে কথা বলো। লাল সবুজের দেশে গান সুর কবিতার। প্রিয় দর্শক, বিরতি শেষে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি জহিরুল ইসলাম টুটুল। আপনারা চ্যানেল 9-এর পর্দায় উপভোগ করছেন আমাদের গ্র্যান্ড ফিনালে। খ গ্রুপের প্রতিযোগীদের 3 জনের পারফরমেন্স কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি। তার আগে বলে নেই, পুরো দেশ জুড়ে প্রায় 12,000 প্রতিযোগীকে পেছনে ফেলে আমরা এই 5 জন সেরা পেয়েছি, যাদের মধ্য থেকে হবে সেরাদের সেরা। যিনি চ্যাম্পিয়ন হবেন তিনি পাবেন 1 লক্ষ টাকার পুরস্কার, সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। প্রথম রানার আপ পাবেন 75,000 টাকা অর্থ পুরস্কার, সাথে ক্রেস্ট, গিফট হ্যাম্পার এবং সনদ। আর দ্বিতীয় রানার আপ যিনি হবেন তিনি পাবেন কিন্তু 50,000 টাকা অর্থ পুরস্কার, সাথে সনদ, ক্রেস্ট এবং গিফট হ্যাম্পার। এবং বাকি যে চতুর্থ এবং পঞ্চম হবেন তাদের জন্য আমাদের পুরস্কার রয়েছে। আপাতত ডেকে নিচ্ছি আমাদের রাজশাহীর বন্ধু মোহাম্মদ আখতারুজ্জামান রিশাদকে। রিশাতের আজকের গ্র্যান্ড ফিনালের অভিনয়ের বিষয় বিচার চাই। ডেকে নিচ্ছি মোহাম্মদ আখতারুজ্জামান রিশাদকে। সেরাদের সেরা হয়ে কোনো এক গায়ের বধুর কথা তোমায় শোনায়, শোনো, রূপ কথা নয় সে নয়। জীবনের মধু মাসের কুসুম ছিঁড়ে গাথা মালার শিশির ভেজা কাহিনী শোনায়, শোনো, কাহিনী শোনায়, শোনো। আমি কে তা আপনাকে কব না। আমি 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 শকুন। আমি আমি আল্লাহর কাছে পাত পায়রা দোয়া করবার থাকি, আল্লাহ আল্লাহ মানুষ মরুক 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 মরুক।
কারণ যত মানুষ মরবে ততই আমার লাভ। কবর খুঁড়ে আমি প্রচুর পয়সা কামাবো, কারণ আমি গোরস্থানে সেই গোরখোদক যে পুঁজিবাদকে লালন করছি। যত মানুষ মরবে ততই আমার লাভ। মেয়েটার বর মরেছে আর বছর, মেয়েটার ঘর পড়েছে তার খবর। এ গায়ের জানে সবাই 5 জনা। মেয়েটার নাম তোমাদের বলবো না। আমি এই দেশে ধর্ষণ হওয়া, নির্যাতন হওয়া, গুম খুন হওয়া মেয়েদের বাপ। আমার একখান মাইয়া ছিল, নাম তনু, সোহাগী জাহান তনু। হ্যাঁ, সেনাবাহিনীর সেনানিবাসে পড়াই বাঁচাইতো, যেন তেন জায়গায় না যে যাতা খুশি একটা হইয়া যাইব সেনাবাহিনীর সেনানিবাস। অথচ এইখানে যাইয়া আমার মাইয়াটা ধর্ষণের শিকার হইয়া প্রাণ হারাইল। আমি কইছি ওই সার্জেন্ট জাহিদরে আমি লাইগা দায়ী করি, তাই বিচার মিলে নাই। আমি আমার মাইয়ার হত্যার বিচার চাই। আমি আমার মাইয়ার হত্যার বিচার চাই। আমার আর এক মাইয়া ফেলানি। এপার বাংলা ওপার বাংলা, মাঝখানে কাটা তার। গুলি খেয়েছো ফেলানি খাতুন, দোষ কি হয়েছে তার? কোনো বিচার হয় নাই, মামলা মোকদ্দমা যা খুশি তাই হয়েছে, কোনো বিচার হয় নাই। আমার এই স্বাধীন দেশে আমার মাইয়া আসিয়া, আমার তনু মাইয়াটা তো বড় ছিল, জোয়ানা ছিল। আমার আসিয়া মাইয়াটা তো ছোট্ট মাইয়া, আমার পরিশোনা, আমার মানিক। চাল ভাঙলো, চুলো ভাঙলো লাউয়ের পাতার ভরে, আর গড়িয়ে দেব নাকের নলক 2.5 টাকা দরে। মাইয়াটার বয়স হয় নাই, অথচ আমার মতো দুলাভাইয়ের ভাই আর শ্বশুর মিলা নৃশংস ভাবে আমার মাইয়াটারে মারছে। আরে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম খোদা, তুমি এটার বিচার কইরো। আপনারা কইবেন আইন আছে, আদালত আছে, বিচার হইব, মামলা হইব, জায়গায় জায়গায় মোমবাতি জ্বালাইবেন আর কইবেন সব বিচার হইব। কিচ্ছু হবে না। তনুর বিচার হয় নাই, ফেলানির বিচার হয় নাই, আসিয়ারও বিচার হইব না। এই দেশে আর যায় ধর্ষণ হইব, কারো বিচার হব না। তার চাইতে ওই দোষী রে, ওই জানোয়ার রে, ওই বেজম্মারে আমার হাতে তুইলা দেন। মাটিতে পুইতা আমি ঢেলাই আমার বাসায়, আমার হাতে তুইলা দেন, আমি ঢেলাই আমার বাসায়। সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে আমরা চলে যাব আমাদের সম্মানিত বিচারক আবু হেনা আবিদ
জাফর স্যারের কাছে। আমি রিশাদকে কংগ্রাচুলেট করছি যে একটা অভিনয়ের যে সামগ্রিক আঙ্গিক টোটালিটি এটা আমরা ওর মধ্যে দেখলাম। জি, ইনশাল্লাহ ও অবশ্যই সফল হবে। সেজন্য এই পারফরমেন্সটা কন্টিনিউ করে, তাহলে সে আরও অনেক দূর যাবে। জি, ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের গেস্ট অফ অনার ডাকসু ভিপি আবু সাদিক কায়েমের কাছ থেকে শুনব। রিশাদকে ধন্যবাদ দিতে চাই, তার পুরো পারফরমেন্স জুড়ে সে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি খুব চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। রিশাদ অনেক বড় হবে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক ধন্যবাদ রিশাদ, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। সেরাদের সেরা হয়ে বাংলার প্রিয় দর্শক, আমরা উপভোগ করছি আমাদের খ গ্রুপের প্রতিযোগীদের পারফরমেন্স। চলছে গ্র্যান্ড ফিনালে। 4 জন প্রতিযোগীর এরই মধ্যে অভিনয় আমরা দেখেছি। ডেকে নেব আমাদের আজকের এই গ্র্যান্ড ফিনালের খ গ্রুপের সর্বশেষ প্রতিযোগী, আমাদের পাবনার বন্ধু হাফিজুর রহমান আবিদ, যার অভিনয়ের বিষয়বস্তু বিদ্রোহী। ডেকে নিচ্ছি হাফিজুর রহমান আবিদকে। সেরাদের সেরা হয়ে বলো বীর, বলো উন্নত মম শির, শির নেহারে আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলোক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। মমললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বল বীর, আমি চির উন্নত শির। সংস্কৃতি হলো একটি জাতির আচার আচরণের বাস্তব প্রকাশ, আর জাতি হিসেবে আমাদের রয়েছে স্বতন্ত্র সভ্যতা ও সংস্কৃতি। তবে কেবল সুস্থ সংস্কৃতিই পারে একটি জাতির মুক্তি এনে দিতে। দেখুন, একটা বেসমেন্টে পচন ধরলে যেমন একটা ইমারত ধসে পড়তে বাধ্য, ঠিক তেমনই সংস্কৃতি পচে গেলে একটি জাতির ধ্বংস অনিবার্য। আমি আমি লক্ষ্য করছি আমার বাংলার আকাশে ভারতীয় ও পশ্চিমা সংস্কৃতির আনাগোনা, পশ্চিমা সংস্কৃতির নীল নকশা। ওরা চায় নানাভাবে আমাদের আগ্রাসন চালাইতে। আর আমার লড়াই পশ্চিমা ও ভারতীয় সংস্কৃতির আধিপত্যবাদের বিরুদ্ধে। তবে এই যাত্রায় আমার ভীষণ সুস্থ সংস্কৃতির নান্দনিক বিকাশ ও নৈতিকতা সমৃদ্ধ সমাজ। তবে আমি জানি এই কাজ মোটেও সহজ নয়। আমার উপরে অনেক নির্যাতন আসবে, অনেক অনেক রক্তচক্ষু আমাকে উপেক্ষা করতে হবে। কিন্তু কিন্তু আমি কোনো কিছুকে পরোয়া করি না, কারণ আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বীর, আমি ছায়ানট, আমি হিন্দুল, আমি চলো চঞ্চল ঠুমকে চমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফেং দিয়া দেই তিনদোল, আমি চপলা চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গলাগলি, তোর মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়া দরিদ্রের, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বল বীর, আমি চির উন্নত শির। আচ্ছা, আমাকে দেখে কি শুধু সাংস্কৃতিক কর্মী মনে হয়? না না, আমি কিন্তু একজন রাজনীতিবিদ বটে। এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে নির্বাচন করছি।
আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমারে যদি ভালো লাগে তাইলে তাইলে ভোটটা দিয়েন। ওয়ালাইকুম আসসালাম। কি তুমি হাদি হতে চাও? ওরে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমারে কবুল করুন, আমিন। এই দেখো এই দেখো এই দেখো, এই তুমি কিন্তু হাদি হয়ে গেছো, দেখছো? আল্লাহ তোমারে কবুল করুন, আমিন। কি নির্বাচন জিতবো কিনা? 500 ভোট পাবো কিনা? নির্বাচনে জিতবো কিনা, 500 ভোট পাবো কিনা, এটা তো সহজ প্রশ্ন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমাদের সব থেকে স্বাধীন সন্তান স্যার সলিমুল্লাহর মতো, মাওলানা ভাসানীর মতো, এইখানকার ভূমিপুত্র শেরে বাংলার মতো বাংলাদেশের 56,000 বর্গমাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে পায়ে হেঁটে নতুন আজাদি, নয়া বাংলাদেশ বিনির্মাণের জন্য পদযাত্রা শুরু করবে ইনশাআল্লাহ। তয় টাকা ছাড়া 500 ভোট, এটাই তো অনেক, তাই না? এটাই তো অনেক। তয় আমার এই ক্ষুদ্র জীবনে 2টা সফলতা আছে, শুনবেন? এক, আমার রাজনৈতিক জীবনে টাকা ছাড়া নির্বাচন, আর জনগণের টাকাতেই আবার নির্বাচন, এবং সামান্য বাতাসা মুড়ি দিয়ে আপ্যায়ন। আর সাংস্কৃতিক জীবন, সাংস্কৃতিক জীবনে যেই শাহবাগে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার জন্য দিন দুপুরে মানুষকে পাখির মতো গুলি করা হয়েছে, যেই শাহবাগ কায়েম করে এই দেশের সব চাইতে বড় বড় আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই শাহবাগেই আমি নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান প্রতিষ্ঠা করেছি। আলহামদুলিল্লাহ, এটাই আমার সফলতা। কল, অপরিচিত নাম্বার। হ্যালো, ধুর, ফোনটা ইদানিং কাজ করছে না। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি না। খিরে, ভালোই তো বাইরা গেছস দেখছি, খুবই ইনসাফের পুলি মারাইতাছস। শেষবারের মতো কইতাছি, ভালো হইয়া যা, নইলে বালিশ ছাড়া একদম শুয়াইয়া দিমু। হ্যালো হ্যালো, না না, আমাদেরকে মারতে হলে গুলি করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে গুলি করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা থামবো না। তবে আমাদেরকে যদি কেউ গুলি করে তাহলে যেন তার বিচারটা কইরা হয়। যদি যদি তার বিচারটা না করতে পারেন, এই বাংলাদেশে নতুন করে হাদি জন্মাবে না। তাই তাই শুধু বিচারটা কইরেন। ও আরেকটা কথা, আমার একটা ছোট্ট বলাই আছে, কখনো ওর সাথে সখ্যতা গড়ে ওঠে নাই। আমি যদি মারা যাই তাহলে শুধু শুধু ওর একটু দেখেন, ওর একটু দেখেন। না না, আমরা থামবো না,
আমাদেরকে থামানো যাবে না। নতুন বাংলাদেশের জন্য, ইনসাফের বাংলাদেশের জন্য, নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া, নতুন বাংলাদেশের জন্য নিজের জীবনকে জাহান্নাম বানাইয়া এই বাংলাদেশে নতুন একটা জান্নাত আনবই ইনশাআল্লাহ। মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারের খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন হব শান্ত, আমি সেই দিন বিদায় বিপ্লবী সবুজ পাখি, জান্নাতে তুমি ঘুমাও নীরব। বিদায় বিপ্লবী সবুজ পাখি, জান্নাতে তুমি ঘুমাও নীরব। তোমার রক্তের নজরানায় চলছে দেখো আজ হাদি বিপ্লব। বিদায় বিপ্লবী সবুজ পাখি, সেরাদের সেরা হয়ে বাংলার বুক জুড়ে। আমাদের বিচারক প্যানেলে আছেন আমাদের সবার প্রিয় মুস্তাকিজুর রহমান মুস্তাক। স্যার কি বলবেন? আমি হাদিকে যতবার দেখেছি হাদির কণ্ঠই কেন যেন প্রতিধ্বনিত হচ্ছিল তোমার কাছ থেকে, তোমার কণ্ঠ থেকে। এত চমৎকারভাবে তুমি এনেছো, তোমাকে অভিনন্দন। আর সময়ের ব্যাপারে আমি কিছু বলবো না, এটা বিচারক মণ্ডলী যারা আছেন তারাই জানাবেন। তবে অসম্ভব সুন্দর অভিনয় করেছো, তোমাকে অভিনন্দন। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি আমাদের গেস্ট অফ অনার ডক্টর GS/SM ফরহাদের কাছে যাব। হাদি ভাইয়ের যে শাহাদাত, এই যে জীবন দেওয়া, এই যে কথা বলে যাওয়া, এই সব কিছু মানুষকে জাগিয়ে তোলা, এত মানুষের জানাজার উপস্থিতি, সব কিছু মিলে এই মানুষগুলো যদি সেই লড়াইটাকে ধারণ করতে পারে তাহলে পরে সম্ভব হবে। তাহলে একটা সময় আমরা বুঝতে পারবো আমরা এক হাদিকে হয়তো আল্লাহর কাছে রেখে এসেছি, কিন্তু এর বিনিময়ে লক্ষ হাদি জন্মেছে যারা লড়াইটাকে জারি রাখছে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের উদ্দেশ্যটাও তাই যে আমরা যেন এই যে কালচারাল ফ্যাসিজমের কথা বলা হলো, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে আমরা সেই বিষয়গুলোকেই আমরা দূরীভূত করতে চাই এবং শুদ্ধ যে চর্চা, সেই চর্চাকেই আমরা সবার কাছে পৌঁছে দিতে চাই। হাফিজুর রহমান আবিদ, আপনাকে অনেক ধন্যবাদ। শুকরিয়া। জি, সেরাদের সেরা হয়ে বাংলা। প্রিয় দর্শক, আমাদের গ্র্যান্ড ফিনালের খ গ্রুপের 5 জন প্রতিযোগীর অভিনয়ে তাদের পারফরমেন্স আমরা আজকে দেখলাম। তবে ফলাফলের জন্য আপনাদের আরেকটু অপেক্ষা করতে হবে। আমাদের পুরস্কার বিতরণী পর্বে আমরা জেনে যাব কে হবেন চ্যাম্পিয়ন, কে হবেন সেরাদের সেরা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো আমি জহিরুল ইসলাম টুটুল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বাসে গান সুরে আনবো সকাল, কবিতার উপমাতে স্বপ্নের দিন। নাটকের অভিনয় জীবনের গান, আমাদের বুক জুড়ে স্বপ্ন রঙিন।